অবশ্য বেশি দীর্ঘ হয়নি অপেক্ষা। সন্ধ্যা ৭টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পাশে ধরা পড়েন সোহেল রানা। ওই পুলিশ এসপি ওরা সবাই ফোন দিতে আছে, এরা এখন আমি তাদের সাথে কথা বললেও বুঝতে যায় না, এই কারণে আমি আবার করছি, নিচে চলে গেছি, নিচে কয়েকবারই গেছি, ও আমার সাথে সাথে ওই পর্যন্ত গেছে। হ্যাঁ, আমার মনে সম্ভবত বুঝতে পারছে। যাই হোক, এটা আমার কিছু করার নেই, আমি ধৈর্য দিচ্ছি, এটি আল্লাহর কাছে শুকরিয়া। এত দ্রুততম সময়ে এইভাবে গ্রেপ্তার হওয়া খুব নজিরবিহীন। তারা গ্রেপ্তার এবং আমাদের আইনি পদক্ষেপগুলোতে এখন পর্যন্ত তারা সন্তুষ্ট। মর্মান্তিক এই ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনাস্থল থেকে আমরা ঘুরে আসলাম। এই ঘটনার প্রত্যক্ষদর্শী এবং সাক্ষীদের সাথে কথা বলে পুরো চিত্র তুলে আনার চেষ্টা করেছেন যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ওমর ফারুক। তিনি রয়েছেন আমাদের সঙ্গে। ওমর, আপনাকে স্বাগত জানাই। প্রধান আসামি সোহেল রানা পালিয়ে গেল, সেটি কিভাবে সম্ভব হলো এবং ভবনটির তৃতীয় তলায় সম্ভবত তাদের বাসা। শোবার ঘরের জানালার গ্রিল কেটে সে পালিয়েছে এবং আমরা তার যে পেছনের ভবন, যে পেছনের ভবন থেকে যে আপনার ওই শোবার ঘরের জানালা দেখা যায়, সেখানে আমরা গিয়েছিলাম। সেখানে আমরা দেখেছি যে খুবই নিখুঁতভাবে সে একটা পার্ট কেটে সে পালিয়ে গিয়েছে। যে প্রত্যক্ষদর্শী ১ নম্বর যে সাক্ষী আবু ওসামা, তার সাথে আমরা কথা বলেছি। তাকেও আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনি কেন দেখার পরেও তাকে ধরতে গেলেন না। তিনি আমাদেরকে যেটি বলেছেন যে তিনি ভেবেছেন যে এখানে কোনো ছিনতাইকারী না, মানে একটা ছিচকে চোর, কেউ হয়তো মোবাইল নিয়ে পালিয়ে যাচ্ছে, এবং পালিয়ে যাচ্ছে এমন কেউ যে হচ্ছে আশেপাশে, মানে ওই এলাকার 2 পাশে যেটা ক্যাম্প রয়েছে, ক্যাম্প থেকে এরকম মানে অপরাধ প্রবণতার কারণে অনেক ঘটনা ঘটে। এবং আবু ওসামা তিনিও একজন স্থানীয়, এবং ক্যাম্পে যারা থাকেন তারাও এখানে দীর্ঘদিন ধরে আছেন, এবং ঘুম থেকে উঠেই তারা আবার মুখ দেখতে হবে। তিনি হয়তো ইচ্ছা করেই চান নাই আসলে কে এই কাজটা করছে তার মুখোমুখি হতে, যেন পরবর্তীতে এই ঝামেলাটা আসলে না হয়। অর্থাৎ এই যে পালানোর ক্ষেত্রে সবাই ভাবছে যে যেহেতু এলাকাটা হচ্ছে আপনার একটা অপরাধ প্রবণ, মাঝে মাঝেই ছিনতাই, চুরি, ডাকাতি এই ধরনের ঘটনা ঘটে, এবং হচ্ছে আবার যারা করে তারা কোনো না কোনোভাবে পরিচিত মুখ, এবং দেখে ফেললো এক ধরনের ঝামেলা। তো এইসব কারণে আসলে এই সুযোগটা আসলে সোহেল রানা তার ব্যক্তিগত দক্ষতাকে যেমনিভাবে কাজে লাগিয়েছে, তেমনিভাবে ওই এলাকার যে অপরাধ প্রবণতা, এবং অপরাধ প্রবণতা নিয়ে এক ধরনের সাধারণ মানুষের ভেতরে এক ধরনের সহ্য করা, আবার হচ্ছে গা বাঁচিয়ে চলা, সব কিছুই আসলে আছে। কিন্তু কেউ যদি এমন একটা ঘটনা ঘটেছে, কেউ যদি অনুমান করতে পারতো, তাহলে কিন্তু আসলে সে এখান দিয়ে পালিয়ে যেতে পারতো না। এই যে সোহেল রানা পালিয়ে গেলেন, কিন্তু পালিয়ে তিনি বেশি দূর যেতে পারেননি। তাকে সেদিনই আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় গ্রেফতার করা হয় সন্ধ্যায় নারায়ণগঞ্জ থেকে। এত দ্রুত সময়ের মধ্যে একজন অপরাধীকে গ্রেফতার বা আটকের খবর খুব বেশি শোনা যায় না। এটি কিভাবে সম্ভব হয়েছিল? প্রত্যেকটা বাহিনী, সেটা বলেন ডিএমপি বলেন, ডিএমপি থানা পুলিশ বলেন, ডিবি বলেন, সিআইডি বলেন, পিবিআই বলেন, প্রত্যেকে আসলে হন্যে হয়ে তাকে খুঁজছিল যে তাকে কিভাবে ধরা যায়। এই খোঁজাখুঁজির ভেতরেই এই সোহেল রানা পৌঁছে যায় হচ্ছে নারায়ণগঞ্জ, এবং সেটা হচ্ছে ফতুল্লা থানার পাশে একটা বিকাশ এজেন্টের দোকানে। এবং সেখানে তার কাছে টাকা ছিল না, সে 500 টাকা ক্যাশ আউট করার জন্য সেখানে যায়। এবং সেই ক্যাশ আউট করার জন্য সে হচ্ছে তার একজন আত্মীয়কে ফোন দেয়। কোনোভাবে ধারণা করা হচ্ছে যে কোনোভাবে ওই আত্মীয়র নম্বর এবং সোহেলার নামার নম্বরটা আইনশৃঙ্খলা বাহিনী তারা হচ্ছে ট্র্যাক করছিল, এবং তারা তখন জানতে পারেন যে এরকম একটা মানে সোহেল রানার অবস্থান এবং তার তৎপরতা সম্পর্কে তাদের কাছে খবর চলে যায়। 500 টাকা ক্যাশ আউট করার জন্য তিনি বিকাশ এজেন্টকে বলেন। বিকাশ এজেন্ট বলেন যে করা যাবে, এবং সম্ভবত তিনি নাম্বারটাও দেন। এবার এর ভেতরে বিকাশের যেই টাকাটাও ওই বিকাশ এজেন্টের ওখানে চলে আসে, এবং এর ভেতরে প্রকৃতির ডাকে সাড়া দিতে সোহেল রানা বের হয়ে যান। এবং এই যে 2-3 মিনিটের ভেতরেই ওই বিকাশ এজেন্টের সাথে থানা পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা ফোন দিয়ে যোগাযোগ করেন, এবং তাকে বলেন যে আপনার যে বিকাশের যেই ক্যাশ আউট করতে এসেছেন উনি খুবই ভয়ঙ্কর একটা অপরাধ করেছেন, ওনাকে আপনারা কৌশলে আটকান। এবং এই যে মারুফ হোসেন, তিনি বুদ্ধিমত্তার সাথে নানান কৌশলে সেখানে সময় ক্ষেপণ করেন, কাল ক্ষেপণ করেন, তাকে আটকে রাখেন। এবং তিনি এক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে পরামর্শ দেন যে ঢাকা থেকে বা আশপাশ থেকে আসলে তো দেরি হবে, আপনারা বরং
ফতুল্লা থানার কোনো একটা টিম পাঠান এবং ফতুল্লা থানার টিম গিয়ে তাকে সেখানে এই সোহেল রানাকে অ্যারেস্ট করতে সক্ষম হয়। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার পাশাপাশি সচেতন নাগরিকদের যে সহযোগিতা সেটিও এখানে কাজে লেগেছিল।